আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবছর আমরা প্ল্যান করে রাখছিলাম যে জ্বালা তোলার পরে আমরা সেটার মধ্যে মাষকলাই রোপণ করব। কিন্তু মাষকলাই চাষ করার জন্য রৌদ্র প্রয়োজন, কিন্তু আমরা রৌদ্রই পাচ্ছিলাম না। গত 7-8 দিন ধরে টানা বৃষ্টির কারণে আমরা মাষকলাই চাষ করতে পারতেছিলাম না, আর পাওয়ার টিলার ছিল না। তাই আমরা এই হাল চাষও করতে পারতেছিলাম না, আর মাষকলাই চাষও করতে পারতেছিলাম না। আবার অনেকে বলবেন যে মাষকলাই চাষ করতে তো হাল চাষ লাগে না, কিন্তু হাল চাষটা আমরা দিয়ে দিই, কারণ এটা হচ্ছে জ্বালাপাটের মধ্যে হাল চাষ দেওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তীতে তো ধান চাষ করবো, সেটা আমাদের ধান চাষ করার ফলে তখন দেখা যাবে প্রচুর ঘাস বা আগাছা জন্ম নেবে, তাতে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে বা বড় সমস্যার মধ্যে হবে, ধান ভালো ফলন হবে না। তা আমরা একটা চাষ করে নিচ্ছি যাতে আমাদের মাসকালাইটা ভালো হয়, এবং পরবর্তীতে আমরা যেন অন্য কোনো ফসলের মধ্যে আমরা ঘাসের ক্ষতির মুখে আমরা না পড়ি, সেজন্য আমরা পাওয়ার টিলার দিয়ে চাষ করে নিচ্ছি। এতে জমির উর্বরতা এবং ঘাসগুলো মরে যাবে, সহজে আমরা মাসকালাই তুলে নিতে পারবো। পরবর্তীতে ধান চাষও ভালো হবে। এদিকে আমাদের জংলার পাশে, তাই জঙ্গলের সাথে আমাদের এই কাজটা করতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ বাঁশ কঞ্চা সব কিছু ছিল। আর হাল চাষটা আমরা ওই ওই চাকা দিয়ে করিনি, কারণ এটার মধ্যে খানি দিয়ে জংলার ফেক আছে, তাই আমরা এই চাকাগুলো লাগিয়ে আমরা হাল চাষ করার চেষ্টা করতেছি। একটা ছোটো পিচ্চি ছিল, সেটা আমাদের সাথে দৌড়তেছিল। এই সময়টার মধ্যে আমরাও অনেক ওদের পিছনে দৌড়েছি, গাড়ি, মেশিন বা পাওয়ার টিলার হাল চাষ করার জন্য। আর আমার আব্বু সেই দিক দিয়ে রোপণ করার চেষ্টা করতেছে। আমার আব্বু খুবই সুন্দর করে রোপণ করতে পারে, আর মই দিয়ে সুন্দরভাবে মাসকালের চাষটা আসলে খুবই যত্ন সহকারে করতে হয়। আর এই মাসকালের চাষ আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, রাস্তা বা খোলা জায়গার মধ্যে আপনিও মাসকালাই চাষ করতে পারবেন। পরবর্তীতে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমরা কীভাবে মাসকালাই কীভাবে চাষ করতে বা কীভাবে রোপণ করতে হয়, সেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে সেটা আমরা কাজ করতেছি। এটার মধ্যে পাওয়ার টিলার দিয়ে আমরা হাল চাষটা সুন্দরভাবে মই টই দিয়ে আমরা কমপ্লিট করে রেখে দেব, যাতে খুব সুন্দরভাবে গাছগুলো হয়ে যায়। কারণ এটা তো পড়া রাখলে লাভ নাই। আমরা যদি মাসকালে চাষ করি, তে পারিবারিক চাহিদাটা মিটে যাবে। সেই প্রেক্ষাপটে আমরা এই কাজটা করে ফেলতেছি। খুব সুন্দরভাবে চাষ দেওয়া হইতাছে। আপনার বাড়ির চারপাশে আঙ্গিনায় চাষ করে নেবেন এই মাসকালাই, যেন মাসকালাই আপনার পরিবার এবং চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে বিক্রিও করতে পারবেন। সেই প্রচেষ্টা আপনারাও করতে পারেন, কারণ যে কোনো জায়গায় রাস্তা বা খোলা জায়গায় পড়া থাকলে সেই জায়গার মধ্যে আপনারা মাসকালাই চাষ করে ফেলবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।